ডাক্তার, আমার কাছের একজন মানুষ ছিল যাকে আমি কখনো দেখি নাই, কিন্তু তার কাজ, আমি তার এই মঞ্চ দেখে আমি আসলে নিজেকে অনেক আনলাকি মনে করছি যে আমি তাকে একবার যদি দেখতে পারতাম তাহলে আমি নিজের জীবনটা সার্থক হতো। হাদি তার যে ন্যায় নিষ্ঠা, তার ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, তা তার ঘরেও সে প্রতিষ্ঠা করে গেছে। এখন মতো তার স্ত্রীকে কেউ মিডিয়া দেখতে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনের পক্ষে দোয়া করবো, ইয়া আল্লাহ তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের মাঠে হাদিকে তুমি তার স্ত্রীর সাথে আমার সন্তান ভালো হলো, আমি তো কষ্ট পাইলাম। আমি বহুত হাদি দেখেছি, এরকম হাদি ভবিষ্যতে আর পাওয়া যাবে না। উনি জানে এই বিচারটা ওই পরকালে বসে দেখতে পারে, ওনার সন্তান যেন দেখতে পারে যে আমার বাবার মৃত্যুর বিচার হয়েছে। এটাই চাই, আর কিছু চাই না। আর ভবিষ্যতে ওনার মতন এরকম নেতা আর বিপ্লবী পাওয়া যাবে না মনে করি, কারণ উনি খুব প্রতিবাদী ছিল। আমারও ছেলে আছে ভার্সিটিতে ভর্তি হবে, ভবিষ্যতে আমার ছেলে এরকম রাজনীতিতে যাইতে পারে। আজকে যারা সত্য কথা বলে তাদেরকে এভাবে মরে শুয়ে থাকতে হয়। এই পৃথিবীটা কি অন্যায় দিয়ে শেষ পড়ে যাবে? মানুষ কি এই পৃথিবীতে ন্যায্য বিচার পাবে না কোনোদিন? ন্যায্য বিচার যদি মানুষ নাই পায় তাহলে আমরা প্রত্যেকেই হাদি হবো। আল্লাহ আমাকে তুমিও হাদি হিসেবে কবুল করো। আল্লাহ আমি নিজেও হাদি হতে চাই। অন্যায়কারীরা যতই শক্তিশালী হোক, যতই তাদের ক্ষমতা থাকুক, তারা কখনো ন্যায়ের সাথে পারবে না। আমরা যারা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, তারা চিরকাল অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনই থাকবো। সে আমার কিছুই না, আমার আত্মীয় না, পরিজন না। আমি তার রাজনৈতিক আদর্শ, মানে তার আদর্শটা আমার আদর্শ না। আমি একজন ডাক্তার, আমি ঢাকা মেডিকেল কলেজে চাকরি করি। তার যে সততা, তার যে সিম্পলিসিটি, তার যে দেশপ্রেম, সে যে আসলে কোথায় আমাদের মানে রয়েছে আমাদের মনে, সেটা আসলে বোঝাইতে পারবো না। মানে ওকে হারানোর পর মানে মনে হচ্ছে যে বুকের ভেতরটা খালি হয়ে গেছে। আমি জানি না বাংলাদেশে আর কোনোদিন কতদিন পরে এরকম একজন ওসমান হাদি আসবে যে আমার কেউ না, কিন্তু তার জন্য আমার বুক ভেঙে যাইতেছে, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মোনাজাতে আমার চোখের পানিতে আমার জানামাজ ভেঙে যাচ্ছে। হ্যালো, আপনারা অনেকেই হয়তো থাম্বনেল দেখে ভাবছেন হাদি কিভাবে ভোট দিবে। সে তো ম্যাটাফরিক্যালি জীবিত নেই আমাদের মাঝে। তারপরও আমি বলবো হাদির পক্ষে ভোট দেওয়া সম্ভব। এর মানে এই না যে হাদিকেই কবর থেকে উঠে এসে ভোট দিতে হবে বা অন্য কিছু, সেটা সম্ভব না, আমরা সবাই জানি। হাদিকে ভোট দেওয়ার মূল বিষয়বস্তু হচ্ছে ওসমান হাদি আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। তো তার এই অভাব অবশ্যই যারা আমরা হাদি প্রিয় আছি আমরা সেটা খুব ভালোভাবে বুঝতে পারি। কিন্তু সে এখন যদি জীবিত থাকতো তাহলে সে তাই করতো যা সে সবসময় বলে এসেছিল। হাদি আমাদের প্রত্যেকের যা অন্তরের বাসনা, সুপ্ত বাসনা, যা আমরা কখনোই প্রকাশ করতে পারিনি অনেক কারণে, কাওয়ার্ডনেস বলেন বা সময় সুযোগ বলেন বা যে কোনো কিছুই, দেশের ৭১ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত মানুষের মনের ভিতরে যে কথাগুলো, যে আকাঙ্ক্ষাগুলো, যা আমরা এককভাবে কোনো সময় প্রকাশ করতে পারিনি, সাধারণ জনগণের কথা বলতেছি বিশেষ করে, তা সে অকপটে খুব সহজে বলতে পেরেছে এবং আমাদের কথাগুলোই সে প্রকাশ করেছে। সেও তাই লালন করত। যারা এখন রাজনীতি করেন, বড় বড় দল, ছোট বল, যাই বলেন না কেন, তারা মনে প্রাণে কি আছে হাদির ব্যাপারে সবার সেটা আমার বলার দরকার নাই, এটা তারা বুঝে বা তারা জানে। কিন্তু হাদির এগেনস্টে যাওয়ার মতো ব্যক্তিত্ব তাদের কারোই নাই, কারণ তারা জানে হাদি কোনো ভুল কথা বিশেষ করে কখনো বলেননি। আলহামদুলিল্লাহ, ভুল থাকতে পারে, তবে তার মূল মোটিভেশনটা সবাই জানে। এখন যে ত্রয়োদশ নির্বাচন শুরু হতে যাচ্ছে শীঘ্রই, তো সুতরাং হাদি বেঁচে থাকলে সেটা কি হতো, যারা আমার এই কথা শুনতেছেন তারা খুব ভালো করে জানেন যে ইনসাফের রাষ্ট্র সে কায়েম করতে চেয়েছিল, যে জবাবদিহিতার রাষ্ট্র সে তৈরি করতে চেয়েছিল। সুতরাং এটা এখন কোন রাজনৈতিকবিদ, কোন রাজনৈতিক দল তার ভিতরে আছে সেটাও আমরা খুব ভালো কম বেশি জানি।
হ্যাঁ, এটা সত্য যে হাদির মতো এরা কেউই না, আমি সরাসরি বললাম হাদির মতো এরা কেউই না। বাট ওরা হাদির যে স্বপ্ন এটা কেউ বাস্তবায়ন করে কিনা সেটা আমাদের এখন থেকেই চিন্তা করতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে ভোট দিতে হবে। এই ব্যাপারে মোটেই এখন আর পিছপা হওয়ার সুযোগ নেই। ইনসাফের রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে যত রাজনৈতিকবিদ আছে, এখন দল আছে, তাদের মধ্যে কারা সবচেয়ে বেশি হাদির চিন্তা চেতনার সাথে ক্লোজ মেলে, আমার মনে হয় তাদেরকেই নির্বাচিত করা উচিত। যদি আপনারা বুঝে থাকেন তাহলে বুঝছেন এখানে কারো কোনো দলের নাম নিয়ে লাভ নাই। সবাই আজকে মিডিয়ার থ্রুতে সব কিছু জানেন, বুঝবেন, দেখেন। তো এখানে কোনো স্পেসিফিক দলের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই, যদিও আমার একটা পছন্দের দল অবশ্যই থাকতে পারে। কিন্তু আমি এবারে নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে এটাই খেয়াল করবো যে কে হাদিকে সবচেয়ে বেশি ধারণ করে, এটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি। আর আশা করি বাংলাদেশে একটা নতুন সরকার আসবে এবং তারা হাদি হত্যার বিচার করবে। এখনো পর্যন্ত বিশেষ করে হাতে গোনা দুই একটা দল ছাড়া এমন কোনো বড় দলকে শুনি নেই যে হাদির হত্যার বিচারে তারা খুব প্রতিজ্ঞাবদ্ধ অথবা খুব জোরালো কোনো ভূমিকা রাখতেছেন। কেউ কেউ আছেন, দেখা যাক। কেউ কেউ যারা আছেন তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কি করেন সেটার দিকে আমরা নজর রইল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক বড় দলই স্পষ্ট করে হাদিকে যে ধারণ করেন না, তাদের বিভিন্ন নির্বাচনী ইশতেহারের মাধ্যমে আমরা বুঝতে পারছি। এটাই বড় দুঃখজনক। হাদির বিচার করাটাই শুধু জরুরি নয়, হাদির স্বপ্ন তাদের নিজের স্বপ্নও হওয়া উচিত। দুর্নীতির বিরুদ্ধে হাদির অনেক বক্তব্য বা তার চিন্তাধারা ছিল, কিন্তু এটা নিয়ে দেখলাম অনেকেই খুব বেশি তাদের কিছু যায় আসে না। এটা শুধু মুখের কথা, দুর্নীতি দমন করবে, কিভাবে দমন করবে সেটা কেউ বলছে না। অনেকেই অনেক কিছু করবেন বলতেছে, এমন বিগত স্বৈরাচারী সরকার অনেক কিছু বলে গেছেন এবং করেছেন কম বেশি। বিগত সরকারের আমলে আমরা অনেক উন্নয়নমূলক কাজ দেখছি, রাস্তাঘাট, ব্রিজ, কোনো কিছুই কমতি ছিল না। আমাদের দেশের কাঠামোর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট ছিল, কিন্তু তাদের এই উন্নয়নের পিছনে উদ্দেশ্য ছিল আর অনেক কিছু, যেটা আমাদের দেশকে উন্নয়নের সাথে সাথে খোকলা করে দিয়ে, একদম যেমন নতুন ফার্নিচারে গুণে ধরে ঠিক সেরকম অবস্থা। এই নতুন ফার্নিচার চকচক কয়দিন করবে, খুব কঠিন অবস্থার মধ্যে দেশ। শুধু উন্নয়ন বললেই চলবে না, উন্নয়নের সাথে নিজের জিহ্বাকেও সামলানো প্রয়োজন। তো শুধু উন্নতির কথা নয়, আদর্শের বাংলাদেশ গড়বে, এটাই আমরা আশা করি। যাদেরকে আমরা মনে করব যে সে সত্যের কথা আছে বা অনেক কাছাকাছি আছে, তাকেই আমরা নির্বাচিত করব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। এবং আপনাদের প্রতিও সে আশা ভরসা রাখছি। আশা করি বুঝবেন। যদি নির্বাচনে কোনোভাবে প্রভাবিত হন সেটা আপনি জানেন, তবে ভোট দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনার অন্তর কি চায়, আপনি কি আসলে আদর্শের কথা আছেন কিনা, আপনি আসলে কি ইনসাফের কথা আছেন কিনা। ভোটে তাদেরকে সিল দেওয়ার আগে সেই জিনিসটা এক মুহূর্তের জন্য হলেও চিন্তা করবেন, আপনি কি আসলে আদর্শের উপর রেখে দিচ্ছেন কিনা। তো আশা করি সবাইকে খেয়াল রাখবেন। আদি সম্বন্ধে আশা করি সামনে আরো কিছু ব্লগ বানানোর আমার ইচ্ছা আছে, যদিও আমি দেরি করে ফেলছি নানা কারণে। তো আসলে নির্বাচন উপলক্ষে বানানো না, হাদির সম্বন্ধে আমি হাদির মৃত্যুর আগেও আমি ব্লগ বানাতে চেয়েছিলাম, কিন্তু মিনওয়াইল দেখা গেল যে সে হত্যা হয়ে গেল। যারা হত্যা করছেন তারা আসলে জিতছেন না হারছেন সময় বলে দিবে। এইবারের নির্বাচনটা এটারই প্রতিফলন হবে আমি বিশ্বাস করি, কারণ হাদি সমগ্র মোড় চেঞ্জ করে দিয়েছে সবাই চিন্তাধারা। তো এটা সহজ নয়, হাদি আসলে মোড়েও বড় নেই। এটাই বলতে চাই, যারা হাদিকে শেষ করতে চেয়েছেন বা শেষ করেছেন সে আসলেই শেষ হয় নাই। এখনকার যে রাজনীতি শুরু হবে সেটা অন্যরকম হবে। আমাদের পছন্দের কোনো ব্যক্তি বা দল এবার নির্বাচনে জয়ী হোক বা না হোক,
কিন্তু কারোর জন্যই আগের মতো রাষ্ট্র পরিচালনা করা সহজ হচ্ছে না, এটা সবাইকে বুঝতে হবে। ওকে, অনেক কিছুই বলার বা বলছি না, কথা শুনতে করতেছি। তো আগামী সরকারের জন্য আমরা অপেক্ষা করলাম, আশা করি ভালো কিছু একটা হবে ইনশাআল্লাহ। ওকে, সালাম আলাইকুম। এখন আর কথা বলছি না।